আর তো যেন কিছুই শুনতে পাচ্ছে না। যখন লিউক দেখে যে এখন গাড়িটা পুরোপুরি লেকের মাঝখানে চলে এসেছে, সে সাথে সাথে হ্যান্ড ব্রেক টেনে দেয়, যার ফলে গাড়িটা থেমে যায় আর সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। এখন সে তার মাকে বাইরে আসার কথা বলতে থাকে, কিন্তু তার মা তো শুধু তার দিকে তাকিয়েই থাকে। এরই মাঝে লিউক দেখতে পায় এখন গাড়ি নিচে থাকা লেকের স্নো যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই জন্য সে তার গলার আওয়াজ আরো বাড়িয়ে দেয়, কিন্তু তখনও ভেতরে বসে থাকা ক্লারার মন গলে না, এমনকি সেটাও বলে ফেলে যে সে অনাথ হয়ে যাবে। তাছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। কিন্তু ক্লারা মন ঠিক করে নিয়েছে যে যতক্ষণ জন ছিল ততক্ষণই তার জীবন ছিল, তার চলে যাওয়ার পর তার জীবনটা শেষ করে দেওয়া উচিত। তার মানে লিউকের প্রতি কোনো ভালোবাসা নেই। এবার নিজের মাকে চোখের সামনে মরতে দেখে লিউক পুরোপুরি ভেঙে পড়ে আর সেখানে সে চিৎকার করে কাঁদতে থাকে। সিন শিফট হয় একজন ডিটেকটিভের উপর, যার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার একটা ছেলে আছে, কিন্তু সে তার স্ত্রীর সাথে থাকে, যে এখন দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। এরই মাঝে আমরা রাকেল নামের এক মহিলাকে দেখতে পাই, যে কিনা প্রতিদিনের মতো আজও তার কাছ থেকে বাড়ির দিকে ফিরছে। কিন্তু আজ নতুন কিছু ঘটে। আসলে যখন সে গাড়িতে থাকে, সে দেখে যে একটা লাল রঙের গাড়ি তাকে ফলো করছে। অনেকক্ষণ ধরে ফলো করার পর সে নিজের গাড়িটা সাইডে দাঁড় করায়, কিন্তু সেই গাড়িটা তো না থেমেই সামনে চলে যায়। তার মনে হয় এটা হয়তো তার ভুল ধারণা। তারপর সে নিজের বাড়ির দিকে ফিরে আসে। সেই সময় তার